কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা, যদি রাখা যায় তাহলে তা কতদিন সংরক্ষণ করা যাবে? কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে যখন কোরবানির বিধানটি নাজিল হয় তখন তিনি নিষেধ করেছেন যে কোরবানির গোশত সংরক্ষণ করা যাবে না। সে সময় মানুষের মাঝে খুবই অভাব অনটন ছিল। শেষ পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, মুসলিম শরীফের বর্ণনায়, যে তোমরা খাও, মানুষদেরকে দান করো এবং তোমরা চাইলে তা সংরক্ষণ করতে পারো। ফলে আমরা যদি চাই আমাদের কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করতে, সেটা পারবো অবশ্যই। তবে ব্যাপারটি যেন এমন না হয় পুরো কোরবানিটা আমরা জবাই করলাম, কোরবানিটা করলাম আল্লাহর উদ্দেশ্যে, গোশতটা আল্লাহর জন্য মানুষকে আল্লাহর রাস্তায় দিয়ে দিব, কিন্তু সেটা না করে আমরা পুরো গরুটাই যদি ফ্রিজে নিয়ে আসি তাহলে কোরবানির মূল উদ্দেশ্য ব্যাহত হয়। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে, কতদিন সংরক্ষণ করা যাবে? যতদিন পর্যন্ত সুস্বাদু থাকে, এটার গুণাগুণ থাকে, ততদিন পর্যন্ত সংরক্ষণ করতে কোনো অসুবিধা নেই। কোরবানির অংশীদারদের মধ্যে কারো টাকা যদি সুদের হয় তাহলে অন্যদের কোরবানি হবে কি না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যক্তি যদি সুদী হন তাহলে কোরবানির ক্ষেত্রে অবশ্যই ভাগীদার তাকে এড়িয়ে চলা উচিত। তবে হ্যাঁ, যদি ওই সুদী ব্যক্তির ইনকামের কিছু অংশ এতটুকু হালাল হয় যেই টাকা দিয়ে অন্তত সেই ব্যক্তি কোরবানির মতো টাকা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একজন ভাই অপর ভাইয়ের প্রতি সুধারণা পোষণ করো। তো সুধারণা থেকে আমরা ভাবতে পারি যে কোরবানির পশুর যে টাকা তিনি দিয়েছেন সেটা তার হালাল ইনকাম থেকে দিয়েছেন। সম্পূর্ণ টাকা যদি হারাম হয়ে থাকে, সুদের হয়ে থাকে, তাহলে তার সাথে কোরবানি দিলে কারোরই কোরবানি হবে না। আমরা 5 ভাই 4 ভাগে কোরবান দিচ্ছি। এক ভাই সালাত পড়েন না আর 4 ভাই খুবই নামাজি। তার সাথে কোরবান দিলে হবে কিনা? হ্যাঁ, ওই ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূল সম্পর্কে বিরূপ মন্তব্য না করেন, শুধু সালাত পড়েন না, এমত অবস্থায় তার সাথে কোরবানি দেওয়া যাবে। যখন তিনি নামাজ নিয়ে বিরূপ মন্তব্য করবেন, এটা প্রকাশিত হবে, তারপর থেকে তিনি ভাই হোক আর অন্য কেউ হোক, তার সাথে কোরবানি দেওয়া জায়েজ হবে না এবং কোরবানি হবে না। গরু জবাইয়ের সময় পশুকে কেবলামুখী না করলে কোরবানির কোনো সমস্যা হবে কিনা? গরুকে পশ্চিমমুখী করানো, দক্ষিণ দিকে মাথা দিয়ে কেবলামুখী করানো, এটা মোস্তাহাব একটি আমল। যদি কেউ সেটা করতে না পারেন সময় এবং বিভিন্ন সংকীর্ণতার কারণে, তাহলে তার কোরবানি হয়ে যাবে। কারণ কোরবানির জন্য শর্ত হচ্ছে বিসমিল্লাহ তথা আল্লাহর নামে কোরবানি হওয়া। পশ্চিম দিকটা শর্ত নয়, বরং সেটা একটি উত্তম আমল। কোরবানির পশু জবাইয়ের সময় ভিডিও বা লাইভ করা রিয়া হিসাবে বা লোক দেখানো হিসাবে গণ্য হবে কিনা? যে ব্যক্তি কোরবানি করেন সেই ব্যক্তির নিয়তটাকে সহি করা কোরবানির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিয়ত সহি করা, হালাল ইনকাম হওয়া, শরীয়ত সম্মত হওয়া এবং মানুষের কল্যাণার্থে হওয়া, এই বিষয়টি কোরবানির অন্যতম শর্ত। ফলে কেউ যদি কোরবানি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না করে মানুষকে দেখানোর জন্য অথবা বোঝানোর জন্য, আমি মোটা তাজা কিনেছি, আমার নতুন ব্যয় হয়েছে, সে দেখবে অথবা অন্যান্যরা দেখবে যে আমার কোরবানিটা কত বড়, এমন যদি হয় তাহলে কোরবানির মূল উদ্দেশ্য বিনষ্ট হওয়ায় এই ধরনের করা উচিত নয়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে তার গোশত নিজে খাওয়া যাবে কিনা? এখানে দুইটি বিষয় আছে। মৃত ব্যক্তি যদি পশুটিকে কোরবানি করার জন্য ওসিয়ত করেছেন, এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আরেকজন হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে এমনি কোরবানি দেওয়া হয়েছে। দুটো বিষয় আলাদা। যখন মৃত ব্যক্তি ওসিয়ত করে যাবেন, সেই কোরবানির গোশত নিজে না খেয়ে সকলকে বন্টন করে দেওয়া, এটা হলো সুন্নাত এবং এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু যদি এটা কেবল নফল, অর্থাৎ একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে অবস্থায় সে নিজে খেতে পারবে এবং মানুষকে দান করতে পারবে, সংরক্ষণও করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। একই পশুতে আকিকা ও কোরবানির নিয়ত একসাথে করা যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। হানাফি মাযহাব মতে আকিকা এবং গরু কোরবানি একসাথে নিয়ত করা যাবে। কিন্তু দেখেন, এই বিষয়গুলো আলাদা দুটি ইবাদত, একটা হলো কোরবানি, আরেকটি হচ্ছে আকিকা।
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার নিয়ত করতেন তখন বলতেন আল্লাহুম্মা হাযিহি আকিকাতু ইবনি দামুহা বিদামিন ওয়া লাহমুহা বিলাহমিন ওয়া শা'রুহা বিশা'রিন। আল্লাহ, আমার এই সন্তানের পক্ষ থেকে জানের বিনিময়ে জান, গোশতের বিনিময়ে গোশত, রক্তের বিনিময়ে রক্ত, তুমি এটাকে কবুল করো। অর্থাৎ একটি জান কিন্তু আকিকার জন্য আলাদা দেয়া হচ্ছে, আর কোরবানিটা হচ্ছে আলাদা একটা নিয়তে। আর কোরবানিটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে, অথচ আকিকাটা শিশুর 7ম দিনে করা সুন্নাত। 14তম দিনে এবং 21তম দিনে সেটা মাওকুফ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সেটা সেই পর্যন্ত করা যায়, 21 দিন পর্যন্ত, এর বাইরে নয়। যেহেতু দুইটা বিষয় দ্বিধাদ্বন্দ্বিত, আকিকা করাটা একজন ব্যক্তির জন্য একটা পশু, আর কোরবানিটা অনেকে করতে পারে, ফলে অন্যান্য মাযহাবের যে ওলামা ইকরাম সেটাকে অপছন্দ করেছেন। এজন্য উচিত হবে আকিকার পশু এবং কোরবানির পশু যেন আলাদা করা হয়। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।